হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে স্যাটারডে, এখন বাজছে সকাল 9:30। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তো কয়েকদিন ধরেই ওয়েট করছিলাম যে রোজই বৃষ্টি হবে হবে করছে, হচ্ছিল না, কিন্তু আজকে বৃষ্টি দেখে বেশ মনটা ভালো লাগছিল। আর আমি চায়ের কাপ হাতে নিয়েই দেখো ব্যালকনিতে চলে এসেছি। চলো তাড়াতাড়ি চাটা খেয়ে নিই, তারপর ব্রেকফাস্ট রেডি করব। ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। আজকে ব্রেকফাস্টে সুজির চিলা বানাবো, ওই সাউথ ইন্ডিয়ান টাইপ করে বানাবো আর কি। 1 কাপ সুজি আমি 15 মিনিট আগে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেই সুজিটাই এখন মিক্সিতে দিয়ে দিলাম, সাথে 1 কাপ টক দই দিয়ে দিলাম। মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি, দেখো একটা ঘন পেস্ট হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিচ্ছি। তোমরা যদি চাও এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি আর অন্য যে কোনো রকম সবজি দিতে পারো, কিন্তু কুট্টুস খাবে ওই জন্য আমি আর কাঁচা লঙ্কা দিইনি। আর এখানে একটা প্যানের মধ্যে একটু তেল, কারি পাতা আর সর্ষে ফোড়ন দিয়ে পেস্টটার সাথে মিশিয়ে নেব, তাহলে একটা সাউথ ইন্ডিয়ান খাবারের যে ফ্লেভারটা থাকে সেটা আসবে। প্যানের মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, দিয়ে ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে পরোটার মতো একটু ভেজে নেব। এটা বেশ টেস্টি হয় খেতে, খুব ভালো লাগে। কুট্টুসও খেতে ভালোবাসে, ওই জন্য করে দিলাম। ওকে আগে দিয়ে দিই। হ্যাঁ, কি খাবি? অমলেট। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। অমলেটের মতো ভাজ করে দিচ্ছি, দাঁড়া, ভালো অমলেট ভাববে। না না, ভাজ করে দিতে হবে। কুট্টুস খাওয়ার জন্য একদম রেডি। হ্যাঁ, এখানে রাখবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রাখো, সাইডে রাখো। কে খাবে? কুট্টুস খাবে। আচ্ছা, তুমি হাত দেবে না, গরম গরম। আমি খাইয়ে দিচ্ছি, ওরা তস হয়েছে না, দাঁড়ো আমি খাইয়ে দিই। ভালো মিষ্টি। এটা একদম তোমারটা গোল করে গোল করে বড় মোটা। এখন বেলা 11:30 বাজে, আর সৌমর একটু কাজ আছে, ওই জন্য একটু বাইরে গেছে। কুট্টুস দেখো কিরকম ঘ্যান ঘ্যান করছে। সৌম থাকলে এতটা করে না, সৌম না থাকলেই এটা বেশি করে। তোমরা এর আগে একজন আমাকে কমেন্ট বক্সে বলছিলে কুট্টুস কি ঘ্যান ঘ্যান করে? যদি ম্যানেজেবল না হয় কুট্টুসকে সামলানো, তাহলে তুমি কি করে রান্না টান্না, এত কাজ, ভিডিও করা সব একসাথে করতে পারো? তো আমি বলছিলাম হ্যাঁ, কুট্টুসও এরকম করে। দেখো আজকে তোমাদের দেখালাম কুট্টুসও এরকম করে। সৌম অতটা পাত্তা দেয় না, বা অনেক সময় বকে, কুট্টুস ভয় পায়, চুপ করে যায়। আর যখন দেখে ওর নেই তখন এটা বেশি করে করে। আর আমি রান্না করলে যদি দেখে আমি একটু কোনো কাজ করছি, রান্না করছি বা ব্যস্ত আছি, তখনও এরকম করে। তো সৌম আমাকে বলে অতটা পাত্তা দেবে না, তাহলে দেখবে ও চুপ করে যাবে। অনেক সময় দেখি চুপ করে যায়, অনেক সময় চুপ করে না। যেমন আজকে দেখো অনেকক্ষণ কোলে নিয়ে নিয়ে ঘুরলাম, এটা দেখাচ্ছি সেটা দেখাচ্ছি, কিন্তু না, ও এখন বাইরে ঘুরতে যাবে। কিন্তু এইদিকে আমার কাজ কমপ্লিট হয়নি, রান্না হয়নি, কাজ করছি, রান্না করছি, তাহলে আমিও বিরক্ত হচ্ছি। ওকে খেলনার ব্যাগ দিলাম, বললাম যে খেলনা নিয়ে খেল, গাড়ি চালা, কিন্তু না, ও যখন এরকম বায়না শুরু করবে তখন ও কোনো কিছুই শুনবে না। তাই আমি বলেছি যে তো যদি কাঁদতে ভালো লাগে তাহলে নে, বসে বসে কাঁদ। কিছু করার নেই, যেহেতু আমরা বাচ্চা নিয়ে একা থাকি, এইভাবেই চলতে হবে। আমি এইভাবেই ম্যানেজ করি। ও প্রায় রোজই এইরকম করে, ও এরকম করতে থাকে, আমি ওদিকে আমার কাজ করতে থাকি। আবার যখন টাইম হয় এসে কোলে নিই, ঘুরি, এটা দেখাই ওটা দেখাই, ভোলাই, এইভাবেই চলছি। এখন সন্ধে 6:30 মতন বাজছে, আর আমরা একটু বেরিয়েছি, কারণ 2 জুলাই হচ্ছে আমার বার্থডে।
তাই ভাবলাম আজকে একটু গড়িয়াহাট যাই, একটা ড্রেস কিনে নিয়ে আসি। তোমাদের বলেছিলাম জামাই ষষ্ঠীর ব্লগে আমি মায়ের থেকে কিছু নিইনি, তাই মা টাকা দিয়েছিল, বলেছিল একটা ড্রেস কিনে নিতে। আর সামনে যেহেতু জন্মদিন আছে তাই ভাবলাম বার্থডে স্পেশালি একটা ড্রেস কিনে নিয়ে আসি। আর গড়িয়াহাট তো আমাদের একদম কাছেই, অটোতে 15 মিনিট মতো লাগে। চলে এসেছি গড়িয়াহাট, আর গড়িয়াহাটের মোড়েই এখন জুডিও খুলেছে। জুডিওতে এলাম, এসে দেখছিলাম অনেক ড্রেসই, কিন্তু কিছুই পছন্দ হচ্ছিল না। লাস্টে এম বাজারে গেলাম। সৌম্য বললো জুডিও থেকে তুমি এম বাজার এলে? আমি বললাম হ্যাঁ, আমার ওখানে কিছুই পছন্দ হচ্ছিল না। আর এসে দেখো এই বেবিকর্ন ড্রেসটা দেখলাম, এটা বেশ পছন্দ হয়েছিল, কিন্তু এটার এস সাইজ ছিল না, এম থেকে ছিল। এমটার হচ্ছে গলাটা একটু আমার লুজ হচ্ছিল, মানে ফিটিংসটা ভালো হচ্ছিল না, ওই জন্য নিতে পারলাম না। আর পরে যে ব্লু কালারের ড্রেসটা দেখছো ওটাও বেবিকর্ন ড্রেস ছিল, কিন্তু ওটা যেহেতু বেশ শর্ট ছিল আর আমি এতটা শর্ট পরি না, ওই জন্য এটাও নিলাম না, অন্য একটা ড্রেস নিয়েছি। চলো আগে বাড়ি যাই, তারপর তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে যেহেতু ফাইনাল খেলা আছে ওই জন্য সৌম্য খুব তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি করে তাই বাড়ি ফিরছি। শেষমেশ দেখো আমি এই ড্রেসটা নিয়েছি, উপরে দেখো একটু সিকোয়েন্স দেওয়া আছে, পুরোটাই ব্ল্যাক কালার। আর দেখো এই টপটা নিয়েছি, আর কুট্টুসের জন্য এই টি শার্টটা নিয়েছি, তার সাথে এই প্যান্টটা নিয়েছি। সৌম্য একটা টি শার্ট নিয়েছে। এখন রাত 8:30 মতন বাজছে, আর আমি চলে এসেছি ডিনার বানাতে। আগের থেকেই ঠিক করা ছিল আজকে ডিনারে চিকেন ভর্তা করব। চিকেন ভর্তা আগে কোনোদিন করিনি, আজকেই ফার্স্ট ট্রাই করব। তো সেটার জন্য সব রেডি টেডি করেই রেখে দিয়েছিলাম। চিকেনটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম আগে জলের মধ্যে, গোটা গরম মশলা, তেজপাতা, গোলমরিচ আর অল্প নুন দিয়ে সিদ্ধ করে নিয়ে তুলে ঠান্ডা করে আমি একটু ছাড়িয়ে নিয়েছি, মানে হাড়গুলো আলাদা আর চিকেনটা আলাদা করে নিয়েছি। আর চিকেনের স্টকটা আলাদা রেখে দিয়েছি, ওটাই আমি ইউজ করব। আর কড়ার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা আর 7-8টা কাজু দিয়েছি, দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে একটু কড়াতেই ফ্রাই করে নিচ্ছি। দিয়ে আমি চিকেনের যে স্টকটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নেব, তারপর মিক্সিতে পেস্ট করে নেব। তারপরে কড়ার মধ্যে আমি একটু বাটার দিয়ে দিয়েছি, দিয়ে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একটু জলের মধ্যে গুলে সেটা বাটারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি যে পেস্টটা করে রেখেছিলাম মিক্সিতে সেই পেস্টটা দিয়ে দিলাম। একটু ফুটে গেলে তারপরে যে চিকেনটা আমি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, বোনলেস চিকেনটা, সেই চিকেনগুলো দিয়ে দিলাম। লাস্টে আমি একটু ফ্রেশ ক্রিম আর কসুরি মেথি দিয়ে নামিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমার চিকেন ভর্তা। এই যে আমাদের ঘরে একটা ব্যাঙ ঢুকে গেছে, এই যে ব্যাঙ, এই যে এই যে ব্যাঙ, এই যে একটা ব্যাঙ, এই যে লাফাচ্ছে লাফাচ্ছে। এই ব্যাঙ 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 কেমন করে লাফায় দেখাও তো, ব্যাঙ কেমন করে লাফায় দেখাও, কেমন করে লাফায় দেখাও। পরোটা হচ্ছে আজকে আমাদের। নিজেটা বসে বসে খেলা দেখছে আর আমি সন্ধ্যা থেকে খেতে যাচ্ছি। তোমাকে কে বলেছে অত কিছু করতে? তোমরা না থাকলে আমি অত কিছু করি? খাওয়ার আগে একটুখানি অমলেট ভেজে নিই আর ডাল দিয়ে খেয়ে নিই ফটাফট। অত কিছু করার কি দরকার আছে? আমি বললাম অর্ডার করে দিই। খেলা দেখার সময় তাহলে নিজে করবে, খেলা দেখার সময় সব অত ঝামেলা কি? আমি রান্না করতে ভালোবাসি আর খাওয়াতে ভালোবাসি, এজন্য করি। খাটাখাটনি। চলো আর এসব বাজে কথা শুনে লাভ নেই, চলো। এদিকে দেখো খেলা চলছে, আজকে টি20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল আছে। তো স্টার স্পোর্টস আমাদের ছিল না, সৌম্য খেলা দেখার জন্যই চ্যানেলটা আজকে নিল। তাই জন্য সৌম্যকে আমি প্রথম থেকেই বলছি যে খেলা দেখার জন্য যেহেতু টাকা দিয়ে চ্যানেলটা নিলে দেখবে অবশ্যই
ইন্ডিয়া জিতবে আজকে। কুট্টুসের খাবারটা দিয়ে দিয়েছি, সৌম্য খেলা দেখতে দেখতে কুট্টুসকে খাওয়াচ্ছে, আর আমি দেখো এদিকে পরোটাগুলো ভেজে নিচ্ছি। খুব সামান্য তেল দিয়েই করছি, আর ময়দাটা যেহেতু অনেকক্ষণ মেখে রেখে দিয়েছিলাম ওই জন্য পরোটাগুলো বেশ সফট হচ্ছিল আর খুব ফুল ছিল। চিকেন ভর্তা বিশেষ করে রুমালি রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো গড়িয়াহাট থেকে ফেরার সময় রুমালি রুটি খুঁজলাম, পেলাম না, তাই বাড়িতে এসে পরোটাই বানাচ্ছি। তো চলো আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি, তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।